নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রুই মাছ আলু দিয়ে রসা করব। আর আমি কিভাবে করব প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমি এই রুই মাছ রসা করার জন্য আমি এখানে পরিমাণ মতন রুই মাছ কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর লবণ হলুদও মাখিয়ে নিয়েছি, আর পরিমাণ হলুদ আলু নিয়েছি, আর একটা গোটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি একটা গোটা মাঝারি সাইজের, আর এখানে আদা নিয়েছি পরিমাণ মতন, একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, আর কালো জিরে নিয়েছি। আমি এই মাছটা ভাজার জন্য পরিমাণ মতন কড়াই তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি নিজে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। ঠিক আছে, আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। আপনারা চাইলে আলুটা নাও সিদ্ধ করে পারতে পারে। পেস্ট করে নেব, এই যে কুচি কুচি করার লঙ্কা, এই যে পেঁয়াজ, এই যে কাঁচা পাকা লঙ্কা আর টমেটো আর আদা দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে ফেলেছি, এবার নামিয়ে ফেলবো। মাছ ভাজায় একই তেলের মধ্যে আমি এই যে কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলু আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি আলু ভাজার সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে কষিয়ে নেব। আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে গোটা জিরে পেস্ট করেও দিতে পারেন। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু হয়তো আগে থেকে ভেজে রাখা থাকে আলুতে দেওয়ার সময়। এই যে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি জলটা পরিমাণে কমই দেবো, যেহেতু রসা করবো ওই জন্য পরিমাণে জলটা দিয়েছি। আর তোমরা তোমাদের মাপ অনুযায়ী জলটা দেবেন। আমার ঝোল করতে শুরু করেছি, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আমার যদি এরকম রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। আমার মাছ দিয়ে গ্রেভি ফুটে উঠেছে, আমি এই যে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেছি।